খুদা দয়াময় রব্বুল আলামিন। জীবন মরণ ভয় কি হবে সেই দিন, হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন। জীবন মরণ ভয় কি হবে সেই দিন, হে খুদা, দরাতে আসিয়াজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে বন্দি যে সবাই, দরাতে আসিয়াজি বড়ই অসহায়। ইহকালের মায়া জালে বন্দি যে সবাই, দাও হিদায়াত গো আল্লাহ গফুর রহিম। জীবন মরণ ভয় কি হবে সেই দিন, হে খুদা, নাই পুঁজি চাই করিতে আপন পাপী গুনাহগার। নাই পুঁজি চাই করিতে আপন পাপী গুনাহগার। কবর জীবনে কারো হাসরে আদার, নাই গতি সুপারিশ বিনে রাহমাতুল লিল আলামিন। জীবন মরণ ভয় কি হবে সেই দিন, হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন। জীবন মরণ ভয় কি হবে সেই দিন, হে খুদা। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও হে মুমিন, আল্লাহর রঙে রঙিন হওয়া চাই। আল্লাহর রঙে রঙিন যদি হতে চাও, আল্লাহ রঙে রঙিন হবে তারা, আল্লাহর হুকুম মানবে যারা। আল্লাহর হুকুম মানবো কিভাবে? আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আল্লাহর ইবাদত কিভাবে হয়? আল্লাহর ইবাদত যদি করতে চাও, মুমিন ইমানদার ইবাদত লাগবে আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে। নামাজ আল্লাহর গোলামের নিদর্শন, নামাজ আল্লাহর ইবাদত। ইমানদার পুরুষ বলো নারী বলো, যদি তুমি আল্লাহ রঙে রঙিন হতে চাও, আল্লাহর ভালোবাসায় নিজেকে উৎসর্গ করতে চাও, আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি নিজে কামিয়াব হতে চাও, তাহলে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর
বিধান নামাজ কায়েম করো। হে মুমিন ভাই, আল্লাহ কুরআনের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে মুমিন ভাই, আল্লাহর কুরআন আল্লাহর কুরআনের তিলাওয়াত করো। আল্লাহর কালাম তিলাওয়াত করলে কি হবে? আল্লাহর ইবাদত হবে। তিলাওয়াত আল্লাহর ইবাদত। আমার আল্লাহ বলেন, হে নবী, যে কুরআন আমি আল্লাহ ওহীর মাধ্যমে আপনার উপর নাজিল করেছি, আপনি তার তিলাওয়াত করো। পাশাপাশি আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। সিবগাতুল্লাহ, আল্লাহ রঙিন কারা? আল্লাহর ইবাদত করে যারা। ইবাদত কিভাবে হয়? কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে ইবাদত হয়। ইবাদত কিভাবে হয়? নামাজ কায়েমের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। হে মুমিন ভাই, কুরআন তোমাকে আমাকে কত সুন্দর আলোর পথ দেখায়। আসমানি যত কিতাব নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু একমাত্র মহাগ্রন্থ আল কুরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম। ওই কুরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ রঙিন যদি হতে চাও নামাজ কায়েম করো, কুরআনুল কারীমের তিলাওয়াত করো। তিলাওয়াত ব্যতীত আল্লাহর ইবাদত হবে না, নামাজ ব্যতীত আল্লাহর ইবাদত হবে না। হে মুমিন ভাই, আল্লাহ কুরআনের ভিন্ন জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহর ইবাদত করো তাওবার মাধ্যমে। মুমিন ইমানদার বান্দা বান্দিরা আল্লাহর ইবাদত করবে, বেশি বেশি করে তাওবা করবে। শুধু তা নয়, মুমিন নামাজ পড়বে, যাকাত দিবে। হে যুবক ভাই, প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় তোমার উপর নামাজ আবশ্যক। নামাজহীন জীবনের কোনো মূল্য নাই। যেই জীবনের মধ্যে নামাজ নাই, ওই জীবনের কোনো মূল্য নাই। যদি মুমিন হিসেবে তোমার জীবনকে মূল্যবান করতে চাও, সাকসেস হতে চাও, তাহলে আল্লাহর ইবাদত বিধান মানো, নামাজ কায়েম করো, তিলাওয়াত কোরআনের আমল চালাও, তাওবা করতে থাকো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মায়ার নবী বলেন, হে উম্মত, আমার কোন ইমানদার উম্মত যদি আস্তাগফিরুল্লাহর আমলকে অভ্যাস করে নেয়, আমার আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ তো মাফ করবেন। ওই ইস্তেগফারের বরকতে তার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবেন। শুধু তা না, আল্লাহ তার কুদরতিভাবে রিজিকের ফয়সালা করবেন। এজন্য মুমিন আস্তাগফিরুল্লাহর আমল চাই, কুরআনুল কারীমের তিলাওয়াতের আমল চাই, নামাজের আমল চাই। সিবগাতুল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রঙিন হও, আল্লাহ রঙিন হওয়ার চেয়ে আফজল কোন রং, শ্রেষ্ঠ কোন রং এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। ও মুমিন ভাই, নামাজের মাধ্যমে আল্লাহ রঙিন হওয়া যায়, ওযুর মাধ্যমে আল্লাহ রঙিন হওয়া যায়, যাকাত প্রদানের মাধ্যমে আল্লাহ রঙিন হওয়া যায়। আল্লাহর ইবাদত বলতে কি বুঝো? নিজেকে অন্যায় অপকর্ম থেকে বাঁচাও, আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে উৎসর্গ করে দাও। আল্লাহর ইবাদত কিভাবে হবে? আমার নবী আমাদেরকে শিখিয়েছেন যেভাবে। মায়ার নবী বলেন, হে উম্মতরা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ যদি পড়তে চাও, দেখো আমি নবী কিভাবে নামাজ পড়ি। আমি নবীর মতো নামাজ পড়ো, আমি নবীর মতো নামাজ আদায় করো। ওই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তাআল্লুক হবে, ওই নামাজের মাধ্যমে মুমিন আল্লাহ রঙিন হবে। যেই জীবনে নামাজ নাই, ওই জীবনের কোনো মূল্য নাই। তিরমিজি শরীফের বর্ণনা, মায়ার নবী বলেন, খামসু সালাওয়াতিন
মায়ার নবী তিরমিজি শরীফের মধ্যে বলেন খামসু সালাওয়াতিন আলাল ইবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ইমানদার বান্দা বান্দির উপর ইমানকে নামাজকে আবশ্যক করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ ইমানদার পুরুষের উপর ইমানদার নারীর উপর খামসু সালাওয়াতিন আলাল ইবাদ, খামসু সালাওয়াতিন আলাল্লাহি, খামসু সালাওয়াতিন আলাল্লাহি আলাল ইবাদ। আল্লাহ তাআলা ইমানদার পুরুষ এবং নারীর উপর 5 ওয়াক্ত নামাজ আবশ্যক করেছেন। যে পুরুষ অথবা নারী 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আমার আল্লাহ তাদের বিষয়ে জান্নাতের ওয়াদা করেন। হে মুমিন ভাই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তুমি আমি যদি আদায় করি, অবহেলার কারণে যদি ছেড়ে না দেই, আমার আল্লাহ তোমাদের বিষয়ে ওই নামাজের সম্পর্কে বলেন ও নবী আমার উম্মতকে জানায়া দাও যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, সঠিক সময়ে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম। আর যারা নামাজ আদায় করবে না তাদের বিষয়ে আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর কোনো ওয়াদা নাই। চাইলে আমি আল্লাহ জাহান্নামে দিব, আমি আল্লাহ চাইলে তাকে জান্নাতে দিব। হে মুমিন ভাই উপস্থিত হাজরিনে কেরাম শুনে নাও, এই জীবনে যদি আল্লাহর ইবাদত করতে চাও, কি আর ইবাদত করব? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো ইবাদত তো আমরা করতে পারবো না, সিলেটের আব্দুল করিম শাইখে কৌরিয়ার মতো ইবাদত তো আমরা করতে পারবো না, ওই আল্লাহর কুতুব ফজলুল করিম পীর সাহেব চরমুনাইয়ের মতো ইবাদত তো আমরা করতে পারবো না। তবে হে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করে নেই, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিক সময়ে যতনের সাথে আদায় করি, আমার নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী প্রমাণ হয় ওই 5 ওয়াক্ত নামাজের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। হে মুমিন ভাই নামাজহীন জীবনের কোনো মূল্য নাই। মায়ার নবী বলেন বাইনাল ঈমান ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ। রহমতে আলম বলেন ঈমান এবং শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানরা নামাজ পড়ে না, ঈমানদার নামাজ ছাড়ে না। হে মুমিন ভাই তে আসো, এই জীবনকে যদি রঙিন করতে চাও, আল্লাহর ইবাদতে যদি নিজের জীবনকে সাজাতে চাও, আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি মাওলার সন্তুষ্টি অর্জন করতে চাও, আমার আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করে দাও। যখন যেখানে যাই করো না কেন, সময় যখন হবে সব ছেড়ে দেব, আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ। মুমিনের হবে আগে নামাজ। সঠিক সময়ে নামাজ আদায় করো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। যদি আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এই জীবনটা সাকসেস হয়ে যাবে, এই জীবন জান্নাতি হয়ে যাবে। আর যদি অলসতার কারণে, অবহেলার কারণে নামাজ ত্যাগ করি, নামাজ না পড়ি, জানো হে মুমিন তোমার আমার ঠিকানা এমন জাহান্নামের গর্তে হবে যা কখনো দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? নামাজ ছাড়া হবে না ভাই কোনো উপায়, তাই সবাই মিলে পড়ো নামাজ।
যেন মসজিদে সবাই যায়, নামাজহীনায় জীবনের কোনো মূল্য নাই। হে মুমিন ভাই, নামাজের বড় দাম, নামাজের বড় দাম। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের ইন্তেকাল হয় আর লোকজন যদি বলে লোকটা বড় ভালো ছিল, এর মানে সে বেনামাজি ছিল না। না, যারা নামাজ পড়ে তাদের জন্য, তাদের প্রশংসায় মানুষ বলে লোকটা বড় ভালো ছিল। কোন বেনামাজিকে কেউ ভালো বলে না, কোন বেনামাজির প্রশংসা কেউ করেও না। নামাজহীন জীবনের কোনো মূল্য দুনিয়াতে নাই, পরকাল জগতেও নাই। হে মুমিন ভাই, এই জীবনের যদি মূল্যায়ন চাও, এই জীবনের যদি সফলতা চাও, নামাজের কোনো বিকল্প নাই, নামাজ চালিয়ে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জলিল কদর সাহাবী, রহমতে আলম, মায়ের নবী মেরাজে গিয়েছেন। মায়ার নবী মেরাজ করে শেষ করে দুনিয়ার জমিনে আগমন করবেন, জান্নাত সফর করতেছেন। এমন সময় শোনা যায় দুনিয়ার জমিনে বিচরণকৃত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের হাঁটার শব্দ শোনা যায়। মায়ার নবী শব্দ শুনে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ওই যে হাঁটার আওয়াজ আমার কান স্পর্শ করতেছে, আমার তো মনে হয় এটা আমার বিলালের আওয়াজ। আমার বিলাল আমার আগে কি করে জান্নাতে এসেছে? ও জিবরিল একটু বলো। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, বিলাল দুনিয়ার জমিনে ছিল, দুনিয়ার জমিনে আছে, ও জান্নাতে নয়। তবে হ্যাঁ, বিলাল রাদিয়াল্লাহু আনহুর কিছু আমল এমন ছিল আল্লাহর কাছে এত পছন্দ যে আমলের বরকতে জান্নাতে তার হাঁটার আওয়াজ আপনি শুনতে পান। রহমতে আলম দুনিয়ার জমিনে যখন ফিরে আসলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও বিলাল, এমন কি আমল করো আমি মেরাজে তোমার আওয়াজ, পায়ের হাঁটার আওয়াজ জান্নাতে শুনতে পেলাম? বিলাল বলো, এমন কেমন আমল করো যার কারণে তোমার এত ফজিলত? হে যুবক ভাই ও মুরব্বিয়ানে কেরাম, ও আমার পর্দানিশীন মা, শুনে নাও, শুনে নাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এই জমিনে আমার কোনো আমল তেমন নাই, তবে হে ও মায়ার নবী, আমি যখন নামাজের জন্য ওযু করতাম, যখন আমি ওযু করি, ওযু করার পর ওই 2 রাকাত সালাতুল ওযু নফল 2 রাকাত নামাজ পড়তাম। আমার মায়ার নবী বলেন, বিলাল, তোমার ওই আমলটা আল্লাহর কাছে তো গ্রহণযোগ্য হয়েছে। তুমি যদিও দুনিয়া আছো, কিন্তু তোমার ঘ্রাণ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। জিন্দেগি মে বন্দगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और हो, वरना कोई चाहत जहाँ मैं नहीं, वरना कोई
चाहा तू जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কেমন লাগে? ভালো লাগে শুনতে? আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত যারা করবে তাদের জীবন সফল হবে, আল্লাহর ইবাদত যারা করবে না তাদের জীবন ইহকালেও ধ্বংস, পরকালে হবে তারা জাহান্নাম। আল্লাহর ইবাদত কি? 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর ইবাদত, তিলাওয়াত কোরআন সহি শুদ্ধ করে করা আল্লাহর ইবাদত। ও মুসলমান, যাদের উপর যাকাত ফরজ হবে যাকাত প্রদান করা আল্লাহর ইবাদত, যাদের উপর পর্দা ফরজ পর্দা বিধান পালন করা আল্লাহর ইবাদত, গুনাহ থেকে নিজেকে বাঁচানো এটা আল্লাহর ইবাদত, নেক আমলের প্রতি অন্যকে আগ্রহ দেওয়া, অন্যকে আহ্বান করা এটা হলো আল্লাহর ইবাদত। অন্যায় উপকর্মকতাও দেখলে প্রতিবাদ করা এটা হলো আল্লাহর ইবাদত। ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখা এবং বেশি বেশি করে নেক আমল করা এগুলো হলো আল্লাহর ইবাদত। দয়াময় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, আয়োজন কমিটিকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।